আচ্ছা, আজকে শুরু হবে বর্গক্ষেত্র, তাই তো? দেখ, তোরা যদি চুপ না করিস তাহলে কিন্তু আমি খারাপ পাবো। বোঝা গেল? আর একটা তো অফিসার, তাই না? কি জানো নাম এটা? অম্বারিশ নাকি? আলোচনা হবে কি বর্গক্ষেত্র, তাই তো? ক্লাস একদম ঠিকঠাক টিপটাপ শুনবি, কোনো কাহিনী করবি না কিন্তু, হ্যাঁ? কাহিনী কিন্তু করবি না। আর কাহিনী করলে ওটা ভিডিওতে থাকবে, ওইভাবে ছেড়ে দিব, যে দুই একজন দেখবে তারা তো মজা নেবে। দেই, আমরাও দিই, আমরাও দিই দিই। হয়েছে? বলটা রাখ। সামান্য একটা লজ্জা বোধ থাকা উচিত। এটা কি? আচ্ছা, নিয়মগুলো, তাই তো? বাহ, রাখে দিই, যদি ভুলে যাই দেখা যাবে। আচ্ছা, তাহলে আজকে তো আলোচনা হবে বর্গক্ষেত্র, তাই তো? দেখ, এটা কি বর্গক্ষেত্র মনে হয়? না, আমার তো মনে হয় না। আমার তো হয়তো এসে রম্বসের মতো মনে হয়ে গেল। এটা সোজা হইতে হবে, অন্তত সোজা হইতে হবে আর কি, তাহলে বোঝা যাবে আর কি, তাই তো? তো বর্গক্ষেত্র আলোচনার মধ্যে যেটা মেন ব্যাপারটা কি? মেন ব্যাপারটা হলো কি, যে বিপরীত যে বাহুগুলা শুধু সমান না, যে যতগুলা বাহু সবগুলাই সমান থাকবে। বোঝা গেল? কিন্তু বিপরীত যে বাহুগুলা, সেই বিপরীত বাহুগুলা হবে কি সমান্তরাল হবে। বোঝা গেল? মানে বিপরীত বাহুগুলো একটার সাথে আরেকটা লাগবে না। ক্লিয়ার? সেটা হলো বর্গক্ষেত্র। চারটা বাহু থাকবে সমান, চারটা কোণ সমান। বোঝা গেল? এখন দেখ, সবসময় মনে রাখবি, এখন যদি মনে কর ত্রিকোণমিতি যদি ইউজ করিস, ত্রিকোণমিতি মানে ত্রিকোণমিতি সেটা যদি ইউজ করিস, তাহলে তো মনে কর যে খুব তাড়াতাড়ি বেরোয়, তাই তো? সাইন কসের যদি মানটার মনে থাকে তাহলে। কিন্তু দেখ, এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা তো এখানে পরিমিতি করবো আগে, কারণ ত্রিকোণমিতি আমরা তো সবাই খুব বেশি পারি, তাই না? এই জন্য পরিমিতি হিসাবেই করবো, বর্গক্ষেত্র হিসাবে করবো। যেখানে দুই একটা কোশ্চেনের মধ্যে এখানে এটার মধ্যে মান দেওয়া থাকে না, পরেরগুলোতে যখন ত্রিভুজ আসবো, বৃত্ত আসবো, তখন ওখানে মানগুলো দিয়ে দেওয়া থাকে, বাকিগুলো বের করতে লাগে। তখন একটা একটা ইউজ করতে হবে, তখন এটা আলোচনা করাই দেবে। দেখ, তো এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, প্রত্যেকটা বাহু কি সমান, তাই তো? আর বিপরীত বাহুগুলা কি সমান্তরাল। এটা যদি এ হয়, এটা কত? এ এ এ, একই না? তাই তো? এটা যদি 4 হয়, এটা কত হবে? 14? 4ই হবে, কারণ এটা যা, এটাও তা, এটাই তাই, এটাই তাই, তাহলে এটা কত? 4, এটা কি 4, তাই তো? তাহলে এখন তোদের মধ্যে একজনকে দাঁড় করাই দিব। কোথায় দাঁড় করাই দিব? এইখানটাতে দাঁড় করাই দিব, তাই তো? দাঁড় করাই দিয়ে বলবো এই দাগের উপর দিয়ে তোরা হেঁটে হেঁটে যাবি। তা বলি দাদা, আমরা তো এত বড়, বডি তো ছোট, তার মধ্যে এটা তো আরো একটুখানি, জাস্ট কল্পনা কর আর কি, ইমাজিন কর যে ব্যাপারটা কি। যদি আমি এইখানটায় দাঁড় করে দিই, ভালো করে দেখবি, হ্যাঁ? যদি আমি এইখানটায় দাঁড় করে দিই, তোদেরকে যদি বলি যে তোরা এখান থেকে হাঁটা শুরু করবি, যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে গিয়া হাইটে আসবি, কিন্তু এক রাস্তার উপর দিয়ে দ্বিতীয়বার আসবি না। বোঝা গেল? দ্বিতীয়বার না আসার পরে ওইখানটায় আবার আসবি। ক্লিয়ার? তার মানে কি, তোরা এখান থেকে হাঁটা শুরু করবি, প্রথমে এদিকে যাবি,
বা এখান থেকে হাঁটা শুরু করলে এদিকে যাবি, তাই তো? আমি এদিক থেকে শুরু করি। ধর তোরা এখান থেকে হাঁটা শুরু করে এখানে আসলি সবার প্রথমে, তারপরে কোথায় যাবি? এইখানটায়। তারপরে কোথায় যাবি? এখানটায়। তারপরে এখানটায় আসবি, তাই তো? একই না? তাহলে এই সাইড দিয়ে যদি আমরা যাওয়া আসা করি সেটাকে কি বলে? পরিসীমা, তাই তো? পরিসীমা মানে এটা কি? এই যে একটা জায়গা, ধর এটা যদি আমি মাঠ ধরি, এই মাঠের যে চার সাইড দিয়ে যে আমি হাঁটবো সেটা কি পরিসীমা? তোরা যে শেষ করেছিস যে এই আয়তক্ষেত্রটা, তাই তো? ওটার মধ্যে সেমই ছিল, এখান থেকে হাঁটা শুরু করে এখান দিয়ে যাস, এখান দিয়ে এখানে আসিস, সেটা কি ছিল? পরিসীমা, তাই তো? এখানে একটা ভেজাল ছিল, কি ভেজাল? যে দুইটা বাহু দুই রকমের, এটা 3 হলে এটা 4, তাই তো? এটা 3 হলে এটা 4, কর্ণ হয়ে যেত 5, সেটা তো নিয়মের ব্যাপার, তাই না? কিন্তু দেখ, এইখানটার মধ্যে কি ওরম জ্বালা যন্ত্রণা আছে? ওরম কোনো জ্বালা যন্ত্রণাই নাই। যদি আমি এখান থেকে এখানে 4 যাই, এখানে আমার কত? 4ই আছে, তাই তো? তাহলে দেখ, এখানে যদি আমি ধরি এ, যদি এই বর্গক্ষেত্রটার মধ্যে যদি আমি এটাকে ধরি এ, তাহলে এ কটা আসবে? একটা, দুইটা, তিনটা, আর একটা কটা আসবে? 4টা, তাই তো? তাহলে যদি আমি বলি যে এখানে কয়টা এ আছে, কি বলবি তোরা? 4টায়, তাই তো? তাহলে যদি বলি একটা বাহু যদি বলি 4 করে, 4টা বাহু কত আসবে? 4 4 16। ওইখানে কি তোরা কি 4 লিখবি? কোনো দরকার আছে? কোনো কিন্তু দরকারই নাই যে আমি সূত্র লিখবো 4 তারপরে করব, ওই কাহিনী যেন না হয়। ক্লিয়ার? কারণ এটা তো আমার স্কুলের না যে যত বড় করবো নাম্বার তত, স্যার যদি 5-এর মধ্যে 6 দিয়ে দেয় তাহলে একটা কাজ দিবে, তাই না? 100-র মধ্যে 101 আসে গেল, তাহলে লাভ হতো। কিন্তু এখানে তো তা না, এখানে যত আমরা শর্টে করবো তত নাম্বার বেশি আসবে। দেখ তাহলে, তাহলে এখন যদি আমি ধরি প্রত্যেকটা বাহু যদি 4 করে ধরি, তাহলে যে পরিসীমা কত আসবে? 16, তাই তো? দেখ, অঙ্ক কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। পরিসীমা কত আসবে? 16। যদি আমি ধরি 5 করে যদি ধরি প্রত্যেকটা বাহু, কত আসবে তুই বল? কত আসবে? 20। লক্ষ্মী বল, যদি একটা বাহু যদি 6 করে হয় তাহলে 4টা বাহুর সমষ্টি কি আসবে? কত? তুই জোরে বল, আমি তো কানে কম শুনি জানিসই। ব্যাস, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, এটাই শুনতে চাইতেছিলাম বহু কষ্টে। এখন দেখ, যে আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রে যেখানে যাবো ক্ষেত্রফলে, তাই তো? এটা ভালো করে দেখ, এটা কি ছিল? আয়তক্ষেত্র। তোদের কি বলছিলাম, এটা যদি হয় এটা কত হবে? বি। বা এটা যদি আমি বি ধরি, এটাকে কত ধরবো? এ, তাই তো? ক্ষেত্রফল কি ছিল? এই দুইটা গুণ, এটাই তো ছিল। তাহলে এইখানে ক্ষেত্রে সেম, এই দুইটাই গুণ হবে। কিন্তু এইখানে দেখ, এটা বি বা এ কি ধরা যাবে কি? কারণ এটার মান যা এটার মান তাই, তাই তো? যদি মনে কর এদিকে যদি বি থাকে, এদিকে যদি বি প্লাস বি সমান সমান এ, এমন যদি ধরি, তার মানে কি এটা অর্ধেক হয়ে যাবে না? যদি আমি মাঝখানে দাগ দিই, আমি দেখ, এটা কি বি প্লাস বি দেওয়া আছে, বি প্লাস বি দিয়ে যদি আমি ধরে থাকি এ, আমি নিজে ধরে নিলাম আর কি, বানায় নিলাম। তার মানে কি এটা কি দুইটা বর্গক্ষেত্রের সমষ্টি দেওয়া আছে এখানে, তাই তো? দেখবি অঙ্কের মধ্যে একটা বর্গক্ষেত্র আছে, এর বাহুগুলা দেওয়া আছে 4, এরকম যদি 5টা বর্গক্ষেত্র পরপর আমি জোড়া দিয়ে দিই, তাই তো? জোড়া কি আমি তো দিতেই পারি, দিতে পারি কি না? ঘনকের সময় দেখবি আমি 5টা ঘনক একসাথে জোড়া দিয়ে দিলাম, হয়ে গেল কি একটা আয়তঘনক। সেই আয়তঘনকের ক্ষেত্রফল কত? সেই ব্যাপারগুলো আসবে তো। তো এখান থেকে ছোটো মোটো থেকে ক্লিয়ার করি, তাহলে বড়গুলো তো এমনি মনে হবে বাহ, এগুলো তো করাই আছে, বাচ্চা জিনিস, দাদা কি করা এগুলো আবার। আচ্ছা, তাহলে দেখ, এটা যদি 4 হয়, এখানে যদি নিয়ে আসি এটাও কত? 4, তাই তো? এটাও যদি, এটা কত আসবে? 4। এমন, এটা এখন কি হয়ে গেল? এটা কি বর্গক্ষেত্র আছে এখন? কি হয়ে গেছে? আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র যদি হয়ে যায়, এটার কি মান কি আলাদা হবে? মান কত হবে? এটা 4ই হবে, তাই তো? কিন্তু এই বাহুটা যে টোটালটা বড় হয়ে গেল, এটার মান কত আসলো? 3 4 12 চলে আসলো। বোঝা গেল? তাহলে বর্গক্ষেত্রগুলোকে যদি আমি 2 3টা 4 5টাকে যদি আমি পরপর জোড়া দিয়ে দিই, কি তৈরি হবে?
আধা ক্ষেত্রে তৈরি হয়ে যাবে, তাই তো? এইসব ব্যাপারে একটু ধারণাগুলো আমাদের রাখতে হবে। বোঝা গেল? আচ্ছা, তো এখন দেখ, আচ্ছা এখান এখান থেকে দৈর্ঘ্য প্রস্থ কোনটা বের করবি? হুম, আচ্ছা দেখ, তাই তো। এখন দেখ, তুই বললি কি এই একটা দেওয়া আছে, দুইটা দেওয়া আছে, তিনটা দেওয়া আছে, চারটা দেওয়া আছে, তুই এটা বললি তো? ওইটা আর এটা একই, এখানে যদি আরেকটা দিয়ে দিই একই ব্যাপার আসবে। বোঝা গেল? বর্গক্ষেত্রে কি থাকে? বাহু। এদিকে যতটুকু থাকে, এদিকে যদি 4 থাকে, এদিকে কত থাকবে? 4ই থাকবে, তাই তো? এখন যদি এটাকে তুই যদি পরপর যদি জুড়ে দিস, তাই তো, এদিকেরটাকে এটা কি বাড়বে না কমবে? একই থাকবে, না বাড়বে না কমবে। বোঝা গেল? কিছু কিছু লোক আছে না, যতই খাক না কেন মোটা হয় না, আর কিছু কিছু লোক আছে যতই না খাক মোটা হইতেই থাকবে, মোটা হইতেই থাকবে। এটাই তো ব্যাপার আমাদের। আচ্ছা ওগুলো স্যার মজা স্যার, এখানে দেখ, তাহলে এটা কত? 4, তাই তো? তাহলে দেখ, এই যে 4টা, এটা কি বাড়লো? এইটা কি বাড়লো না এদিকে 4টা বাড়লো? এদিকে 4টা, এদিকে 4 বাড়লে কত বাড়লো? আরেকটা 4 বাড়লো, আরেকটা 4 বাড়লো, আরেকটা 4 বাড়লো। তা জিটিতে আসছিল তো। দেখ এখন দেখ, তাহলে এই যে খাটোটা, তোদেরকে কি ধরতে বলছি? প্রস্থ সবসময়, খাটোটা প্রস্থ, আর যে লম্বাটা আসলে এটা কি? দৈর্ঘ্য। তখন কি করবি? জোড়া দেওয়ার পরে এগুলা ভেতরেরগুলো কি আমার থাকবে? ক্ষেত তো জোড়াই দিলাম, আমি কিনে নিলাম, কিনে নিয়ে আমি ট্রাক্টর দিয়ে হাল মারি দিলাম, শেষ, পুরা পাট ক্ষেত হয়ে গেল। এখন আমি পাটের বিচি যদি ফেলাই দিই, আমার পাট চাষ হয়ে যাবে। কিন্তু এতটুক যে জমিটা, এটা কত? 4, 4, 4, 4। তাহলে এখানে প্রস্থটা কত আসবে আমার? প্রস্থটা তো 4ই, দৈর্ঘ্যটা কত আসবে? 16। ক্লিয়ার কিনা? বোঝা গেল? কি করে যদি মান যদি দেখ, একটাতে দেওয়া থাকবে প্রস্থ 4, দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বলে কিছু হয় না, বাহু হয়। এটা যদি 4 হয়, এটা 4ই হবে। দৈর্ঘ্য যদি 4 হয়, প্রস্থ 4ই। বর্গক্ষেত্র তো একই হয়। এখন যদি বলে যে প্রস্থ ছিল, প্রস্থ বরাবর আমি তুমি করে যাও, প্রস্থ বরাবর, এখন যদি এদিক দিয়ে জড়িস তো অন্য কিছু হবে, এটা 4ই হবে, 4ই হবে, 4ই হবে। আচ্ছা এখন দেখ, তারপরে তারপরে যে ব্যাপারগুলো আমাদের আসবে, এটা কি গেল? আমাদের পরিসীমা, আরেকটা কি গেল? ক্ষেত্রফল, তাই তো? তাহলে ক্ষেত্রফলের সূত্রটা আমাদের কি আসলো? যদি আমরা সূত্র লিখি আর কি, সূত্র যদি লিখি কি আসবে? যে কোনো একটা বাহুকে 2বার গুণ করে দিলেই হবে। কারণ দেখ, এই বাহুর মান যা, এই বাহুর মান তাই, তাই তো? সূত্রকে যদি আমি মানে দুইটা বাহুকে যদি আমি গুণ করে দিই, এই বাহুটা কত? এই বাহুটা কত? কিন্তু আয়তক্ষেত্রের মধ্যে কি ছিল? একটা এ ছিল, একটা কি ছিল? বি। এর জন্য কি আসতো? এ বি। কিন্তু এইখানে কি আসছে? এ, একই আসবে। এখন যদি আমি অজয় দিয়ে করাই, এ আসবে, এ স্কোয়ার। তো কি দিয়ে করাই দিচ্ছি নাকি? হ্যাপি তো? ব্যাস, তাহলে দেখ, এ গুণ করলে কি আসবে? এ স্কোয়ার। সূত্র কোথা দিয়ে আসছে? বোঝা গেল? শেষ কাহিনী। পরিসীমা, পরিসীমা, তাই তো? এখন এটা যদি এ হয়, তাই তো, একটা এ, দুইটা এ, তিনটা এ, চারটা এ, আমি কি এইভাবে লিখবো না আমি 4টা এ লিখবো? যদি তোরা সূত্র লিখিস আর কি। খাতায় কিন্তু জীবনে এই সব জিনিস জিনিস যেন আমি না লেখা দেখি, এসব জিনিস মাথাতেই থাকবে। বোঝা গেল? এসব জিনিস কই থাকবে? মাথাতে। খাতাতে যেন না থাকে, খাতাতে থাকলে কিন্তু মারাবে। বোঝা গেল? কারণ যখনই ধরবো যে বর্গ, যদি বলি যে একটা বাহু দেওয়া আছে 4, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আসবে বলে দিতে হবে। বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে কত? 6, কর্ণ কত? এর আগের দিন কিন্তু কর্ণ বের করা কিন্তু ডিটেলসে বোঝানো হয়েছে, হ্যাঁ কি না? কত ভুলে গেছো? আহা গো, কি সুন্দর ব্যাপার! ঠিকই আছে, এরমই তো হওয়া উচিত, এরমই হওয়া উচিত। দেখ
তাহলে একটু বড় করে দেই এখানে। ধর এটা বর্গক্ষেত্র, এটা কি সমান, এটা সমান। ক্লিয়ার? ছোট ছোটগুলো দিয়ে বোঝাই। এটা যদি 2 হয় এটা কত আসবে? 2। ক্লিয়ার? আমার কি বললাম, এই কর্ণটা কত আসবে? এখন আসছে 6√2। আর একটু আগে আসলে মাথায়। এখন দেখ, এটা বের করতে হবে, তাই তো? এখন যদি আমি এই উপরের টুকু যদি আমি মুছে দেই, এটা কি আসলে? একটা ত্রিভুজ চলে আসছে। ত্রিভুজের নিয়ম কি? আমার বের করতে হবে এটা, অতিভুজটা বের করতে হবে। এখন তার বর্গক্ষেত্র কর্ণ নাই, এখন কি আছে? কি আছে এখন? ত্রিভুজ। দেখ, এই বর্গক্ষেত্র ছিল, এটা তো মুছে দিলাম, তাই তো? মুছে দেওয়ার পরে বর্গক্ষেত্রটা আমার কি হয়ে গেল? ত্রিভুজ হয়ে গেল। এখন তো এটা তার বর্গক্ষেত্রের কর্ণ নাই, এটা ত্রিভুজের অতিভুজ। আর অতিভুজের সূত্র ছোটবেলা থেকে সবাই শেখে। তোরা শিখিস নাই, তোরা এখন শিখছিস তো? আচ্ছা, নিয়মটা জানে কি হওয়া যায়? বাহ! তাহলে অতিভুজ সমান সমান √, লম্ব স্কয়ার। লম্ব কত? যেটা দাঁড়ায় থাকে সেটাই তো লম্ব। দাঁড়ায় যেটা থাকে সেটা কত? 2, 2 স্কয়ার 4। এটা কত? ভূমি কত? 2, 2 স্কয়ার কত? 4। এটা যদি না বলতে পারতি, যদি গন্ডগোল হইতো তাহলে তোর সমস্যা ছিল। তাহলে বলতাম আজকে থেকে আর আসা লাগবো না। হলো 4 আর 4 কত? 4 আর 4 কত? হ্যাঁ, তো 8কে যদি আমি ভাঙাই, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 4, তাই তো? এখানে কটা 2 থাকে তাহলে ভেতরে? একটা 2, দুইটা 2, তিনটা 2, তাই তো? এই রুটটা উঠানোর জন্য আমাদের কাজ কি করতে হয়? দুইটার জন্য কটা নিতে পারবো? দুইটার জন্য কটা থাকবে? একটা। এই দুইটার জন্য কটা থাকবে? দুইটার জন্য কটা থাকবে? একটা। এই দুইটার জন্য কয়টা পাবো আমরা? একটা। কিন্তু এই যে আরেকটা, এর মাথায় থেকে কি বোঝাটা সরলো? সরলো না, তাহলে বোঝা থাকলোই, একটা ক্ষেত্রে আসলো। এখন এইভাবে যে করতে থাকি, প্রত্যেকটার ক্ষেত্রে কি বোঝা একটা থাকবেই। সে বোঝাটা কার মাথায় থাকে? কার মাথায় থাকে? 2-এর উপরেই থাকে সবসময়। 2-এর মাথায় দেওয়া বোঝা, বোঝা তোদের মাথায় চাপানো উচিত থাকে 2-এর মাথায়। এটা হলো বর্গক্ষেত্রে, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, দেখ, তাহলে যদি আমি কর্ণটা বের করতে যাই তাহলে কি আসবে? বাহু যেটাই দেওয়া থাকুক না কেন, যদি 2 দেওয়া থাকে, 2 তার সাথে কত? 2-এর মাথায় বোঝা। যদি 3 দেওয়া থাকে, 3-এর মাথায় বোঝা, তাই তো? আজকে তো আবার দ্বিতীয়বার করানোর কোনো আমার ইচ্ছা নাই যে আরো 2-3টা নিয়ে প্রমাণ করে দেখাবো। কোনটা? কি? আয়তক্ষেত্রের এখানের সাথে লিঙ্ক করাবো এখন। আয়তক্ষেত্রটা কি করে বের করতে হয়? কেন আয়তক্ষেত্রটা কি করে ভুলে গেছিস সেটা বল আগে আমাকে। শেখাই নাই? ট্রিপলেটগুলো কি ছিল? 3, 4, 5, 5, 12, 13, 7, 24, 25, 8, 15, 17, 9, 60, 61, 11, 40, 41। এটাই তো ব্যাপার। তো তোদের তো এটাই তো শেখানো হয়েছে। দেখ, এটা যদি 3 হয় এটা কত? 4। এটা কত? 5। আচ্ছা, এটা যদি 5 হয় এটা কত আসবে? 12। তাহলে এটা কত? 13। এটা যদি 7 হয় এটা কত আসবে? 24। এটা 25। যদি কর্ণ 25 দেওয়া থাকে, যে কোনো একটা তো দেওয়াই থাকবে, তাই তো? কর্ণটা যদি দেওয়া থাকে 25, তাহলে এটা কত আসবে? 24। এটা 7। বোঝা গেল? অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, ওটাই তো নিয়ম। তো এটাই তো নিয়ম। অতিভুজ স্কয়ার লেখে নে ভালো করে। অতিভুজ, দেখ, যদি আমরা আয়তক্ষেত্রটা দেখি, তাই তো? এটা কি আয়তক্ষেত্রের কর্ণ? যদি আমি মুছে দেই, এটা কি ত্রিভুজের অতিভুজ না? তাহলে এই অতিভুজের স্কয়ারের যে নিয়মটা সেইটা এখানে ঢুকে দিব। দেখ, তাহলে এটা কি লম্ব? তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি তার স্কয়ার, তাই তো? এখন স্কয়ারটা এই পাশে গেলে কি হয়ে যায়? স্কয়ারটা মুছে দেই, এদিকে কি আসবে? তাহলে রুট হয়ে যাবে, তাই তো? এক লাইন চলে গেল। এখন এখানে লম্ব টম্ব কি আমার লেখার দরকার আছে? যা দেওয়া থাকবে তা স্কয়ার করে বসাবো, আর 2-3 লাইন শেষ।
তাই তো? যেটা দেওয়া থাকে, যদি দেওয়া থাকে 2 তাহলে 4, যদি এখানে যদি ভূমি দেওয়া থাকে 3, 3 স্কোয়ার কত? 9, 9 আর 4 13। অধিভুজ কত আসবে? √13। যখন তারা ত্রিকোণমিতি করবি তখন দেখবি √13, √15, √17 এটা দিয়ে এই সবগুলো ক্যালকুলেশন করতে লাগবে। ত্রিকোণমিতি করানোর আগে বীজগণিত করাইতেই হবে, কিচ্ছু করার নাই। ওইখানে করণীয় যদি বেসিক সেন্স যদি না থাকে তাহলে ওটা করানোর আগে করাই নিতেই হবে, কিচ্ছু করার নাই। আচ্ছা, তাহলে দেখ ক্ষেত্রফলটা কি ছিল? এই যে এই একটা বাহুকে স্কোয়ার করে দেওয়া বা এই বাহুটার সাথে যে যে দুইটা বাহু থাকবে গুণ করে দেওয়া। আয়তক্ষেত্রের যেই নিয়মটা দিছিস এখানে সেটাই। বোঝা গেল? হ্যাঁ কি না? ক্লিয়ার? আয়তক্ষেত্রের সময় যেটা করছিস এখানেও সেটা করবি। পরিসীমা ওইটা যা করছিস এখানেও তাই করবি। ক্লিয়ার? 4টা যোগ, এখানেও 4টা যোগ, কোনো অসুবিধা? কর্ণ ওইখানে তো আমাদের ট্রিপলেট দিয়ে হয়ে গেছে, তাই তো? আর এখানে আমাদের কি করতে লাগবে? বাহু যা দেওয়া থাকবে তার সাথে কি বসাই দিবি? √2। কোনো অসুবিধা? এতটুকু হলে আমাদের আর কি দরকার পড়ে? হ্যাঁ, আমি একদিনে শেষ করে দেব। এখানে কোশ্চেন এতটুকুই হয়, যে কয়টা কোশ্চেন আসে আমি একদিনে শেষ করে দেব। তোরা এরপরের দিন বাড়ি থেকে সবগুলো করে নিয়ে আসবে, আমি করতে দেব। ব্যাস, একদিনে শেষ। এতটুকু তোলা কমপ্লিট? আচ্ছা, দেখ, এমন একটা কোশ্চেন বানাই যে কোশ্চেনটার মধ্যে প্রায় সব কিছু একটু সীমাবদ্ধ থাকবে একটা লাইনের মধ্যে। হ্যাঁ, দেখ, লিখি তাহলে। একটি, এটা আঁকাই ধরে না রে, বর্গাক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তাই তো? দেখ, একটি বর্গাক্ষেত্রাকার, আচ্ছা একটিটা মুছে দিই। একটি বর্গাক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য কত? 5 সেমি। ক্লিয়ার? বোঝা গেল? এখন দেখ, এই জমির পরিসীমা কমা ক্ষেত্রফল কমা কর্ণ কমা কর্ণ কমা কর্ণ কত? আচ্ছা, কত দিয়ে দিই, কর্ণ কত, এবং এরূপ 5টি জমি, 5টি জমি যে কোনো এক দিকে পরপর লাগানো থাকলে সেই জমিগুলির একত্রে ক্ষেত্রফল কত হবে ও 5টি জমির চারদিকে বেড়া দিতে গেলে প্রতি সেমিতে
যদি 10 টাকা 10 টাকা, আচ্ছা কাল একটু দিয়ে নিই, 10 টাকা। দেখ, চারিদিকে বেড়া দিতে গেলে প্রতি সেমিতে যদি 10 টাকা করে খরচ হয়, প্রতি সেমিতে কত করে খরচ হবে? 10 টাকা। প্রতি সেমিতে যদি 10 টাকা 5টি জমির চারদিকে বেড়া দিতে গেলে প্রতি সেমিতে যদি 10 টাকা করে খরচ হয়, তবে মোট কত টাকা লাগবে, এবং যদি বর্গা ক্ষেত্রাকার জমিটির চারদিকে বেড়া দেই, তবে কত টাকা খরচ হবে। টোটাল চ্যাপ্টার একবার একটা অঙ্কতে ব্যাস। তোরা যখন আয়তক্ষেত্রটা শিখছিস তার মানে কি এইটা করা যাবে, একদম শিওর। বোঝা গেল? এই ডাকটা দিয়ে আমি এখন করাচ্ছি, সেম ডাকে শুধু মানটা পরিবর্তন করে দেবো, তোরা অঙ্কটা করবি, পরপর একটা একটা করে বের করে যাবি। যদি এই অঙ্কটা পরবর্তীতে যেটা তোরা যদি করতে পারিস, তার মানে কি বাড়িগুলোও করতে পারবি। বোঝা গেল? দেখ, এখন কি একটা কি বলছে তোদের? বর্গক্ষেত্র বলছে, তাই তো? অবশ্যই করবি। দেখ, একটা তো আগে আমাকে করে দেখাতে হবে, এখনো ডাক তোলা হয়নি। আচ্ছা, খালি অ্যান্সার করছিস, লেসেন টাইম। আসছে কত কত? দেখি, দে খাতা দে, তুই দে, তোরটা আগে দেখি। পরিসীমা, তাই তো? 5×4 = 20, বাহু 5, কর্ণ 5√2, ক্ষেত্রফল 25। উত্তর বের কর না দেখি, খাতা দেখবো, সবারটাই দেখবো। আচ্ছা, এটার ক্ষেত্রফল কত আসবে? পাঁচটা বলেছি, 5×5 = 25। এটা কত? 5×5 = 25, 5×5 = 125, ক্ষেত্রফল 20 × 60। হ্যাঁ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কেন ভুলেছে? 25 ছাড়া অন্য কিছু আসে নাকি? হয়েছে? কটা বের করছিস? ক্ষেত্রফল 20 হয় কি করে? হয় 5কে 5 দিয়ে গুণ করলে 20 হয়। তুই তুই একটা কাজ কর, কি স্কোয়ার, আচ্ছা তোদের বর্গ ঘন এগুলো শেখানো হয়েছে কবে?
টাকাটা কত আসবে এটা হইতেছে না। আচ্ছা, ওইদিকে বাকি আছে। আচ্ছা দেখ, এটার উত্তরগুলো দেখ শুধু, হ্যাঁ। বাহু কত দেওয়া আছে? 5, তাই তো। একটা 600, আরেকটা হবে কত? একটা বেশি বলছিস, 20 × 10 200। দেখ এখন দেখ বাহু কত, শোন ভালো করে শোন। বাহু কত? 5। আমার কি কি দরকার পড়বে? সবার প্রথমে চাইছে পরিসীমা। পরিসীমা কত আসবে? পরিসীমা, তাই তো। পরিসীমা কত আসবে? 5, 10, 15, 20, শেষ, তাই তো। সেমি। ক্ষেত্র, তারপরে কি চাইছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত? 5, 5, 5 5 25। কি আসবে? বর্গ সেমি। আচ্ছা, তারপরে কর্ণ। তোদেরকে কি বলছিলাম? যা যেটা দেওয়া থাকবে মান তার সাথে 2 এর পিঠে বোঝা, সেমি। হলো ক্লিয়ার? আচ্ছা, এবং এরূপ হয়ে গেছে। পটা কই গেল? পটা কি হওয়া? আচ্ছা, এরূপ এবং এরূপ 5টি জমি। তার মানে দেখ এর সাথে কটা করে যুক্ত হয়ে যাবে? 5টা, তাই তো। কটা জমা হবে? 5টা। এরূপ 5টি জমি যে কোনো একদিকে পর পর লাগানো থাকলে, এরূপ 5টা জমি, তাই তো। মানে এই একটা আছে, আর কটা যুক্ত হবে? 4টা, তাই তো। একদিকে লাগাই তাহলে এটা 1 2টা 3টা 4টা, কটা আসলো? 5টা। তাহলে এটা যদি 5, এটা 5 5 5 5, কটা 5 আসছে? 5টা। 5 5 25। এখন দেখ এটা কি আর বর্গক্ষেত্র আছে? এটা কি বর্গক্ষেত্র আছে? কি হয়ে গেল আমাদের? আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্রের প্রস্থটা কত? 5ই, তাই তো। এটা তো পারে নাই, কমেও নাই, কিন্তু দৈর্ঘ্যটা কত হয়ে গেল? 25। তাহলে এটার যে ক্ষেত্রফল আসবে, এইটার যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত? 5 25 125 বর্গ সেমি, তাই তো। আর যে পরিসীমাটা আসবে, কি আসবে? পরিসীমা। কি আসবে? পরিসীমা। এটা কত? 5 5 10 25 25 50 50 আর 10 দেখ 5 5 10 25 25 50 কত আসলো? 60, 60 সেমি, তাই তো। হ্যাঁ কি না? আসছে। তারপরে আর কি চাইলো? এরূপ 5টি জমি যে কোনো একদিকে লাগানো থাকলে সেই জমিগুলির একত্রে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত আসছে? 125 বর্গ সেমি। আচ্ছা, ও 5টি জমির চারিদিকে যদি বেড়া দিতে গেলে আমার প্রতি সেমিতে 10 টাকা করে খরচ হয়। বেড়া কোন দিক দিয়ে দেবো? ক্ষেত্রফলে দেবো না পরিসীমাতে দেবো? পরিসীমাতে দেবো। আচ্ছা, তাহলে 60 সেমি আছে আমার জায়গা। তো এইখানে যদি প্রতি সেমিতে যদি 10 টাকা খরচ হয়, তাহলে 60-এ কত আসবে? 600। 60-এ কত আসবে? 600 আসে। বোর্ডে তো জায়গা হয় না, নিচেই হোক, অসুবিধার কি আছে? জায়গা তো আছে। আচ্ছা, এখন দেখ খরচ কত হবে, মোট কত টাকা লাগবে, তাই তো। খরচ হয়, তবে মোট কত টাকা লাগবে। আচ্ছা, যদি ক্ষেত্রাকার জমিটির চারদিকে বেড়া দিই তবে কত টাকা খরচ হবে? এখন বলছে বর্গক্ষেত্রটা। এই বর্গক্ষেত্র যেটা দেওয়া ছিল, তাই তো। এটা কি বর্গক্ষেত্রটা? এটা যদি বেড়া দেই, কি বরাবর দেবো আমরা? 4 সাইডে তো বেড়া দেবো। 4 সাইডে বেড়া দেওয়া মানে কি? পরিসীমা বরাবর বেড়া দেওয়া। পরিসীমা কত ছিল এটার? 20 সেমি, তাই তো। একে যদি খরচ হয় 10 টাকা, 20-তে কত খরচ হবে? 200। তাহলে দেখ এই যে 20 একে যদি খরচ হয় 10 টাকা, তাহলে 20-তে কত বেশি হবে না কম হবে? বেশি। বেশি হলে কি গুণ? কত আসলো উত্তর? 200 টাকা। বোঝা গেল?
তার মানে টোটাল যে বর্গক্ষেত্র একবারে খাওয়া দাওয়া শেষ। ক্লিয়ার? লক্ষ্মী, বোঝা গেল? তাহলে আজকে অঙ্ক কি এখানেই থাকবে না? তাহলে একটা কর তোরা, ঠিক আছে? যা আছে সব কিছু একই থাকবে, সব কিছু একই থাকবে, শুধু এখানে বাহুটাকে চেঞ্জ করে দিলাম। বাহুটা দিয়ে দিলাম তোদের আমি 5.7। বাহুটা কত দিলাম? এদিকে দেখ, বাহুটা কত? 5.7। এটার উত্তর বের করে, ঠিক আছে? 5.7 সেমি বাহু। ব্যাস, এবার অঙ্ক কর।